রাজি থাকেন তাহলে? রাজি না হলে কি আর গায়ে টাচ করি? আমি অবশ্যই রাজি। এতদিন একা একা থাকার পর আপনাকে দেখেছেন আমার মনের মধ্যে কেমন করতেছে। সত্যি বলতেছেন? বৌমা, তুমি কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। কেন, আপনার কোনো দরকার আছে? মানে এই পোশাকে বাইরে যাচ্ছ? ওমা, পোশাকে কি সমস্যা? আমি তো পোশাকে কোনো সমস্যা দেখতেছি না। আমি দেখছি পোশাকের সমস্যা। এই গ্রাম অঞ্চলে তুমি যদি এইভাবে পোশাক কিনতে যাও, মানুষের দেখলে কি আমার মান সম্মান থাকবে? তুমি বলো। ওহ বাবা, এখন ডিজিটাল যুগ, আর এই ডিজিটাল যুগে অনেকে অনেক ধরনের ড্রেস আপই পরে। আমি তো তাও ফুল ড্রেস আপ পরেছি। অনেকে আছে শর্ট শর্ট ড্রেস পরে। আর তাছাড়া আমি ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেলে কি এখন বোরকা হিজাব টিজাব পরে মুখ টুক বেঁধে তারপরে বের হবো? অবশ্যই এই ধরনের ড্রেসই পরবো। আর তাছাড়া আপনার ছেলে বিদেশে থাকে, ও সবসময় চায় আমি জানি সুন্দর পরিপাটি থাকি, এই ধরনের ড্রেস আপ পরে থাকি। আমি তো ওর মন জয় করার জন্য সবসময় এই ধরনের ড্রেস আপ করি। আর সবসময় পরলেও মাঝে মাঝে কিছু কিছু সময় একটু চেঞ্জ করতে হয়। আমি এখন বাবা বাইরে যাচ্ছি, আপনি হঠাৎ করে পথ আটকে এইভাবে কথা বলতেছেন কারণ আমাকে যেতে দেন, আমার লেট হইতেছে। এখন তুমি এইভাবে যেতে পারবে না। আমি এই বাড়িতে থাকতে তুমি যেতে পারবে না। আচ্ছা, আপনার সমস্যাটা কি আমাকে একটু বলবেন? আমার অনেক সমস্যা আছে। আপনার এত সমস্যা হলে আমার কি? আমি তো কিছু করতে পারবো না। আপনি আসলে একটা আনকালচার খ্যাত গেও। আপনি কোনো ডিজিটাল যুগ বুঝেন না, কোনো মডার্ননেস বুঝেন না, আবার কথা বলতে আসছেন, তাই না? আমার লাইফ আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো। আপনি আমাকে বাধা দেওয়ার কে? হ্যাঁ, শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবেন, শ্বশুর হয়ে বেশি নাক গলাতে আসবেন না, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার ছেলে 2 বছর আগে আমাকে রেখে বিদেশ চলে গিয়েছে। আমি যে এখনো সুন্দরভাবে আপনাদের এই ফ্যামিলির মধ্যে আছি, আপনার সৎ কপালের ভাগ্য। বাহ বাহ বৌমা, অনেক কিছু শিক্ষা দিয়ে গেলে আমাকে। তো তুমি একটা কথা মনে রেখো, বাড়িটা এখনো আমার। আমার কথা মতো তোমার চলতে হবে। আর যদি চলতে না পারো, ঠিক আছে, আমার ছেলেকে ফোন দেবো। সে যদি বলে যে থাকবে না, চলে যাবে বাড়ির থেকে, আমার কোনো আসে যায় না। কিন্তু এইভাবে চলাফেরা তোমার আমার একদম পছন্দ নাই। যত সব কোথায় গেছে গমতির দল সব। কিভাবে মিটার দেখা চলে গেল? আরে ও কাকা, এখানে কি করতেছেন নদীর পাড়ে বইসা? বাবা, মনটা ভালো না, মনটা খারাপ, এই জন্যই করে বসে রয়েছি। ও, এর লেগে নদীর পাড়ে এসে বইয়ে তো হাওয়া নিচ্ছে, খাচ্ছেন না? কি হইছে এমনিতে? বাড়িতে থাকার তো জয় নাই। এই দেখো, ছেলেটারে বিয়ে করাইছি, ছেলে চলে গেল বিদেশে, বউ রইল বাড়িতে। আর বইয়ের যে চলাফেরা একেবারে আমার পছন্দ হয় না। এই কি কি সব কাপড় চাপড় ফিনলে ছোট ছোট, এই সমাজে এগুলা চলে বলো? তাই বৌমারে কোলাম, দেখো তুমি কিন্তু এইসব কাপড় আমার সামনে ফিনতে পারবে না। ওই আমার সামনে খেচর খেচর শুরু করে দিছে। কও, ছেলের বউ যদি এইভাবে খেচর খেচর করে, এটা ভালো কথা কইছি, আমি তো কোনো খারাপ কোনো কথা কই নাই। এই জন্য এখানে এসে বসে দিছি মনের দুঃখে। কি করব, ওর সাথে কথা কওয়াচ্ছে না কওয়াই ভালো, কোনো কথাই শোনে না আমার। আচ্ছা বাবা, এখন তুমি বলো এই কাজটা কি ঠিক করে? হ কাকা, আমিও এসব খেয়াল করি, বুঝছেন? বাবির যে চলাফেরা, এগুলো তো আসলে এই সমাজে যায় না। আর আপনার ছেলেও কেমন বিদেশে যায় বয়া রয়েছে, দেশেও আসে না। তার তো দোষ না, তার কাজ করা লাগবে না? এত কষ্ট করে বিদেশে পাঠাইছি দূরে পয়সা উপার্জন করার জন্যই তো, তাই না? এখন আমি কোন দিকে হাঁটবো, কি করব, আমি কিছু কুল পাচ্ছি না। আচ্ছা কাকা শুনো, ওর ওর সাথে আমি একদিন কথা কই নাকি, কয়ে দেখি কি কয়। কথাটা তুমি একবার মন্দ বলো নাই, কারণ আমি তো সব কথা বলতে পারি না। দেখো তো, তুমি একদিন কথা বলে দেখো কোনো একটা সমস্যার সমাধান হয় কিনা, হলে তো ভালোই।
কিন্তু আমার যে প্ল্যানটা আছে ওই প্ল্যানে আপনারা আগাইতে হবে, হ্যাঁ? তাহলে আপনি আমার একটা কথা শুনেন, হ্যাঁ? কি কথা বাবা? আমি আপনার পোলার বউর কাছে যাবো, হ্যাঁ, যে হেরে বোঝামো ভালো করে। সে যদি বোঝ মানে তাহলে তো মানলো, না মানলে তার একটা কঠিন শাস্তি দিব, যা সারা জীবন সে মনে থাকে। হ্যাঁ, কথা তুমি মন্দ বলো নাই, ঠিক আছে, ওইটা করো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তুমি কিন্তু আজকের থেকে শুরু করে দাও, আর দেরি করো না। ঠিকই কারণ বলছেন। এইসব আমার কাছে একবার ভালোই লাগতেছে না, আর এই গ্রামের লোকজনের কাছে তো মুখই দেখানি যায় না। যাও, যাও। সত্য কথা বলছো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি যাই, ঠিক আছে। যে কাজটা শুরু করি। আর হ্যাঁ। আপনারা যেভাবে বলছি আপনি ঠিক সেভাবেই চলে আসবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আপনি টেনশন করিয়েন না এসব বিষয় নিয়ে, হ্যাঁ? আরে না না না, সমাধান হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। বউ, তুমি এবার কি মনে করিস? হ্যাঁ, এবার তোমারে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। ছেলেটা কিন্তু খারাপ কথা বলে নাই, একটা ভালো বুদ্ধি দিছে আমারে। যাক, এবার বোধহয় তুই লাইনে আসবি। আমারে তো চিনতে পারো নাই, আমিও সেই নাসার বান্দা নয়। তোমারে ভালো কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। যাই, একটু বাজারের দিকে যাই, একটু রং চা খেয়ে আসি। চাচারে এমন কুপরামর্শ দিলাম, হ্যাঁ, এবার ভাবি আপনার প্রতি আমার অনেক খাইশ ছিল, সেই খাইশটা এবার মিটাবো। যে চাচা তো অনুমতি দিয়ে দিছে, চাচা আপনারে কি দিয়ে যে ধন্যবাদ জানামো বাসায় খুঁজে পাইতেছি না। এবার ভাবি আপনারে আমি আমার মনের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে এমন আদর দিমু, আপনার স্বামীর কথা আপনি সারা জীবনের জন্য ভুলে যাবেন। আসতেছি আমি, যাই, দেরি করা যাবে না আর। কি আর করার, যেভাবে চলছে এভাবেই চালাইতে হবে দিন। তবে আজকের ওয়েদারটা খুব ভালো। ভাবি, ভাবি বাসায় আছেন? হ্যাঁ, কে? ভেতরে আসুন, আমি রাতুল। ভেতরে আসুন। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি, কি অবস্থা? এই তো অবস্থা ভালো। আপনি, আপনাকে যেন আমি কোথায় দেখছিলাম, মানে আমাদের বাড়ির পাশে থাকেন না? হ্যাঁ, আমি তো আপনার দেবর, আপনি চিনেন না? চিনি, মানে ওইভাবে করে তো সবসময় কথাবার্তা বা যোগাযোগ হয় না, কি করে খেয়াল থাকে বলেন? তবে মাঝে মাঝে দেখেছি। দেখছেন আজকের ওয়েদারটা কত সুন্দর, একদম বৃষ্টি বৃষ্টি একটা ভাব। হ্যাঁ হ্যাঁ, তাই ভাববেই তো আসলাম আজকে, একটু বাবের কাছে যাই, যে একটু সুখ দুঃখের কথা আলাপ আলোচনা করি। কি আর বলবো রে ভাই, ওয়েদার যতই ভালো হোক, কপাল যদি ভালো না হয় তাহলে ওয়েদার দিয়ে কি করব? দেখেন, আমার বয়স কিন্তু বেশি হয়নি, এই বয়সে এখনই স্বামী ছেড়ে একা একা থাকতে হচ্ছে। তাহলে আমার কপালটা কত ভালো একবার বুঝে নেন। আমার মতো মেয়ে বিয়ের পরে কি স্বামী ছাড়া একা একা থাকে? কিন্তু আমার 2টা বছর ধরে একা একা দিন পার করতেছি। আচ্ছা একটা কথা বলেন তো, এই বয়সে যদি একা একাই পার করতে তাহলে বিয়ে কেন বসতে হবে? আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে একটা সুন্দর সুদর্শন ছেলে আমার হাজবেন্ড হবে। হয়েছে, খুব সুন্দর সুদর্শন। কিন্তু সুদর্শন হলে কি হবে? বিয়ে করেই 1 সপ্তাহ আমার সাথে সময় কাটিয়ে চলে গিয়েছে বিদেশে। এখন আমি কাকে বোঝাই যে আমার যন্ত্রণা কতটুকু? আমার কত ইচ্ছা ছিল যে স্বামীর সাথে ঘুরবো ফিরবো, স্বামীকে আদর যত্নে সোহাগ একদম ভরিয়ে দিব। কিন্তু আমার কপালে আর সেটা জুটলো না। আমার কপালে জুটলো শুধু ওই যে আমার ঘরে শ্বশুর আছে, শ্বশুরের ঘ্যানঘ্যানানি আর ছ্যানছ্যানানি। ওনার যন্ত্রণায় কোনো কিচ্ছু আমি করতে পারি না। একটা জায়গায় যদি আমি বাইরে যাই, সেখানে সে বলবে, বৌমা তুমি কোথায় যাচ্ছ, এই ধরনের ড্রেস আপ কেন পরতেছো, এইটা করা যাবে না, সেইটা করা যাবে না, ফোন টিপা যাবে না, মানে নানান অজুহাত ওনার। হ্যাঁ, তো ওনার ছেলে আমাকে রেখে বিদেশ চলে গিয়েছে আজকে 2 বছর। আমি যে কোন জ্বালার মধ্যে আছি সেটা একমাত্র আমি জানি। আমার জায়গায় অন্য কেউ থাকলে কবে সংসার ছেড়ে চলে যেত। হ ভাবি, ঠিকই বলছেন। আপনার এই দুঃখ কষ্ট দেখিয়া বুঝছেন, আমিও মাঝে মাঝে ভাবি আপনি কিভাবে একা থাকেন।
আর আপনার শ্বশুর তো সে তো সে আগের মানুষ, তো একটু বয়স্ক মানুষ, বুঝে কম। আর আপনি যে মডার্ন ড্রেস টেস পরেন সেটা সে আর মেনে নিতে পারে না, সেটাকে অনেক খারাপ ভাবে দেখে। তো আর কি করা ভাবি, বুঝছেন? তাই আমি চিন্তা ভাবনা কইরা আমি আপনার কাছে আসলাম। অনেকদিন ধরে ভাবতেছি আপনার কাছে আসবো কিন্তু সময় পাইতেছি না, বা কোনো সুযোগই পাচ্ছি না যে আপনার কাছে আসার, তাই চলে আসলাম ভাবি। আমি সঠিক আপনার কথা বুঝলাম না, মানে অনেক দিন ধরে আসবেন আসবেন ভাবতেছেন, কিন্তু আজকে এসেই পড়েছেন। বিষয়টা আমার জন্য কেমন গুলিয়ে যাচ্ছে সবকিছু, একটু ক্লিয়ার করে বলেন না। আমার আবার এই ঘোরানো পেঁচানো কথা একদমই ভালো লাগে না, মন মানসিকতা ভালো থাকে না। আরে ভাবি, আমি তো আসছি আপনার মন মানসিকতা ভালো করার জন্য। আপনি একা একা থাকেন, আপনার স্বামী বিদেশ, তো আমি চিন্তা করলাম আপনি একা একা রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করেন, আমার খুব খারাপ লাগে। তো আজকে মানে সুযোগ পাইলাম, যেহেতু আপনার বাড়িতে আপনার শ্বশুরও না, সুযোগ পাইলাম তাই ঢুকে গেলাম আপনার বাড়িতে, আপনার মনটা একটু ভালো করে দিয়ে আসি। বুঝতে পারছি এখন, তার মানে এই মালটা পটে গেছে। এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। একে যদি একবার হাতছাড়া করি তাহলে আমার 2 বছরের খাবার মিস হবে। এই 2 বছর যতদিন না খাওয়া ছিলাম, আজকে সেটাকে উসুল করে নিব একদম। ভাইয়া, আপনি কি বলছিলেন? মানে আমার শ্বশুর বাড়িতে নেই এর জন্য আপনি আসছেন? শ্বশুর বাড়িতে নেই মানে আমাকে কি কোনো দরকারি কথা টথা বলবেন আপনি? দরকারি কথা বলতে কি, আপনি বোঝেন না কেন আসছি? আপনি একা থাকেন, আপনার শ্বশুর বাড়িতে নাই, তাই আর কি আমি একটু আসলাম আপনার কাছে একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করতে। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে। রাজি না হলে কি আর গায়ে টাচ করি? আমি অবশ্যই রাজি। এতদিন একা একা থাকার পর আপনাকে দেখেছেন, আমার মনের মধ্যে কেমন করতেছে। সত্যি বলতেছেন? আরে চাচা, আপনি তুমি এগুলো কি করছো? এত নোংরা তুমি! বাবা, আসলে হয়েছে কি, মানে আমার শরীরে অনেক ব্যথা করতেছিল, ভাইয়া আসছিল, মানে ওনার অনেক খারাপ লাগছে, এর জন্য আর কি শরীরটা মাসাজ করে দিচ্ছিল। এর বেশি কিছু না। আপনি হয়তো ভুল কিছু দেখছেন বাবা। তুমি বাইরে এলাকার একটা ছেলে এনে তুমি শরীর ম্যাসাজ করছো? হ্যাঁ, আমি বুঝছিলাম যে তোমার ড্রেস আপ খারাপ, এসব দিকে যে তোমার মনের ভিতরে এত নোংরামি, ছি ছি, আমি কখনো কল্পনা করতে পারিনি বৌমা। বাবা, আপনি ভুল বুঝতেছেন। ওনার সাথে আমার বাজে কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া এখনকার জেনারেশন এরকম হয়েই থাকে। চুপ থাকো তুমি, একটা কথা বলবে না। এসব হয়ে থাকে না। আজকের পরের থেকে তোমাকে আমি এই বাড়িতে দেখতে চাই না। এই নোংরা মেয়ে আমার বাড়িতে থাকুক, আমি সেটা চাই না। এখনই আমার ছেলেকে আমি ফোন দিচ্ছি, আর তোমার বাবাকে আমি জানিয়ে দিচ্ছি যে তোমার মেয়েকে নিয়ে। মানুষ মাত্রই কি ভুল হয়? আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আপনি আপনার মেয়ে মনে করে আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে, ওকে যদি এই কথাটা আপনি বলে দেন তাহলে অনেক কষ্ট পাবে। আর যদি আমার বাবা মা একবার এই কথা জানে, ওনাদের বয়স হয়েছে, আমার যদি এই ধরনের কোনো কথা শোনানো একদম মরেই যাবে। আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা। আপনি যদি আপনার ছেলেকে ফোন করে সবকিছু বলেন, ও অনেক কষ্ট তো পাবে, সেখানে আমার অনেক সমস্যা হতে পারে। আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, আজকের পর থেকে বাবা আমি কখনো এই ধরনের ড্রেস আপ করবো না। আর বাইরের পরপুরুষ তো দূরের কথা, আমি সবসময় ঘুমটা দিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো বাবা। আমি ভালো হয়ে যাব বাবা, প্লিজ। তারপর আপনি এই কথাটা পাবলিক করবেন না। ঠিক আছে বৌমা, আমি এইটাই চেয়েছিলাম যে আমার বৌমা পরিবর্তন হোক। আসলে কি জানো, ও কিন্তু ইচ্ছে করে আসেনি, ওকে আমি পাঠিয়েছি খালি তোমার এই পরিবর্তনটুক দেখার জন্য। এটা আমাদের প্ল্যান ছিল, প্ল্যান। মানে আপনি সবকিছু ইচ্ছাকৃতভাবে করেছেন? হ্যাঁ করেছি, করবো না কেন? তুমি আমার কথা কোনো সময় রেখেছো? একদম রাখোনি। এই জন্য আমি চিন্তা করলাম এই প্ল্যানটা করলে কি হয়, কাজে লেগে গেছে।
এটা একটা গেম ছিল ভাবি আমাদের, বুঝছেন, আপনারা যাতে আমরা পরিবর্তন করতে পারি। যাই হোক, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আমরা তাতে সবাই খুশি। ঠিক আছে, আপনি ভালো ভালো পথে চলে আসেন, এটাই আমরা চাই। তাহলে বৌমা, বাবা এক কাজ করেন, আপনি ভাইয়াকে নিয়ে ড্রয়িং রুমে যে বসেন, আমি আসতেছি। আচ্ছা আমার পানটা কে দিবে? আমি আসতেছি নিয়ে, আপনারা যান। আচ্ছা চাচা শুনুন, চলো। আপনারা থাকেন, আমি যাই, আমার কাজ আছে একটু। আর না, অন্যদিন আসবো ভাবি, অসুবিধা নেই। কথা বলিস না, খেয়ে তারপরে যাবি। আয় আমার সাথে আয়। আচ্ছা ঠিক আছে। ছি ছি, আমি কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম। আজকে যদি অন্যায়টা আমি করে ফেলতাম, তাহলে তো আমার যদি একটা কলঙ্কের দাগ লেগে যেত। ভালোই হয়েছে, বাবা অনেক ভালো একটা কাজ করছে। উনি যদি আজকে ছেলেটাকে এভাবে নাটক করে এখানে না পাঠাতো, আমি কখনো আমার ভুলটা বুঝতে পারতাম না। আমি সবসময় খারাপ পথে চলতাম, এই ধরনের ড্রেস আপ করতাম, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম, বারে যেতাম। এরকম করলে তো কোনো মানুষ ঠিক থাকতে পারে না। একদিন না একদিন ঠিকই আমার নষ্ট হতে হতো।